হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজ আমি একটা রেসিপি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল, একটু প্রবলেমের জন্য এডিটও করা হয়নি, আপলোডও করা হয়নি। তো শেষ পর্যন্ত দেখতে থাকো বিরিয়ানিটা আসলে কে কে করেছিল আর বিরিয়ানিটা কিভাবে হয়েছিল। চলো দেখা যাক। ভিডিওর শুরুতেই বলে দিই, বিরিয়ানিটা কিন্তু আমি এখানে একা করিনি, আমাকে সাহায্য করেছিল আমার মা, রাকেশ আর বৌদি। তো দেখা যাক বিরিয়ানিটা কিভাবে করছি। তো ফার্স্টে এখানে চিকেনের মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছিল, তো তারপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। তো চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। তো তারপরে এইদিকে আমার মা ভাত বসিয়ে দিয়েছিল। আর যেহেতু চালটা অনেকটাই ছিল, তো দু জায়গায় বসিয়ে নিয়েছিল। আর এখানে ভাতটা করার সময় এর মধ্যে এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছিল। তো ভাতটা এদিকে হচ্ছে, তো তার মধ্যে আমরা চিকেনটা রেডি করে নিই। তো ফার্স্টেই কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যেতে আলুগুলোকে তুলে নেব। তারপরে এই কড়ার মধ্যে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। তো চিকেনটা যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ একটু এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো চিকেনগুলো একটু লাল লাল হয়ে গেলে এইভাবে চিকেনগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো এইভাবেই সব চিকেনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু চিকেনটা ভাজছিল আমার উনি, মানে তোমাদের সবার প্রিয় সেই সাইকেল দাদা। মানে আমি তো ধন্যই হয়ে গেছি। তো যাই হোক, এইভাবেই সব চিকেনগুলো লাল লাল করে ভেজে নিয়েছে, দেখতেই পাচ্ছে তার মধ্যে দুটো একটা কালো করে ভেজে নিয়েছে লালের বদলে। তো সেটা লাস্টে ওই খাচ্ছিল এমনি। তো যাই হোক, চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে এদিকে ভাতটা হয়ে গিয়েছিল কিনা দেখে নিচ্ছিল। তো ভাতটা হয়ে গিয়েছিল আর এইদিকে আমার মা ফ্যান ঝরিয়ে নিচ্ছিল, যেহেতু আমি ফ্যান ঝরাতে পারি না। তো তারপরে এইদিকে ভাত আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভাতটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট বার হচ্ছিল। তো তারপরে সেই তেলের মধ্যে এইদিকে চিকেন কষাটা রেডি করে নিতে হবে। তো ফার্স্টেই দিয়ে দিল পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে ফার্স্টে। তো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিল নুন। তো তারপরে এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছিল। তো রসুন আর আদাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিল। তো তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছিল। তারপর মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো তারপর একটু ফ্লেভারের জন্য আমার মা এখানে চিকেনের মধ্যে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিল। তো আবার একটু মশলাগুলো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে চিকেনগুলো সব দিয়ে দিয়েছিল। তো চিকেনগুলো দিয়ে এখানে এবার চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে মশলার সাথে। তো চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে চিকেনটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিল। তো তারপরে এখানে আবার ঢাকনাটা খুলে নিয়ে চিকেনটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে, তো তারপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিল। তো আলুটাকে দিয়েও ভালো করে চিকেনটাকে এবার নেড়ে নিতে হবে। আর হ্যাঁ, চিকেনটা নামানোর আগে এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিয়েছিল। তো এখানে বিরিয়ানির জন্য চিকেন রেডি হয়ে গেছে একদম। তো তারপরে একটা বড় হাঁড়ির মধ্যে ফার্স্টে ঘি দিয়ে ঘিটাকে ভালো করে হাঁড়িটার মধ্যে মাখিয়ে নিতে হবে। তো তারপর দেখতেই পাচ্ছ হাঁড়ির মধ্যে ভালো করে ঘিটা এদিক ওদিক করে মাখিয়ে নেওয়া হয়েছে। তো তারপরে এর মধ্যে আস্তে আস্তে বিরিয়ানিটা সাজিয়ে নিতে হবে। তো ফার্স্টে এখানে বিরিয়ানি রাইসটা দিয়ে দিচ্ছিল।
তো কিছুটা রাইস দেওয়ার পরে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিল, যেহেতু চিনি গুঁড়ো করা ছিল না তাই জন্য এমনি চিনি দিয়ে দিয়েছিল। তো তারপরে এর মধ্যে চিকেনগুলো আর একটু আলু দিয়ে দিয়েছিল। তারপরে এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিল। তারপরে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিল। তো এখানে গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিয়েছিল। তারপরে আবার সেম ভাবেই আস্তে আস্তে পার্ট পার্ট করে বিরিয়ানিগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছিল। তো তারপরে এর মধ্যে আগে থেকে করে রাখা এই জাব রংটা দিয়ে দিচ্ছিল। তো এটা করতে কি কি লেগেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এখানে আমল দুধ গুলে তারপর এর মধ্যে জাব রং, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিয়েছিল। তো এটা ভালো করে মিক্সড করে নিতে হবে সবগুলো দিয়ে। তো এইভাবে এটা বানিয়ে নিয়েছিল। তো তারপরে সেম প্রসেসেই একইভাবে বিরিয়ানিটা আবার পার্ট পার্ট করে সাজিয়ে নিতে হবে। তো এখানে নুন, চিনি, সব রকম যা যা লেগেছিল সব রকম দিয়ে আস্তে আস্তে পার্ট পার্ট করে সাজিয়ে নিয়েছিল বিরিয়ানিটা। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা প্রায় সাজানো হয়ে গেছে। তো তারপরে এর মধ্যে লাস্টে একটু রাইস দিয়ে তারপরে ওই জলটা দিয়ে দিয়েছিল। তো তারপরে এর মধ্যে আগে থেকে করে রাখা বেরেস্তা দিয়ে দিয়েছিল। তো তারপরে এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিল আবার ওপর থেকে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিল ঘি, যেটার কারণে বিরিয়ানিটা আরও সুন্দর হয়ে গিয়েছিল। তো বিরিয়ানিটা এখানে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে চাপা দিয়ে ভালো করে তো গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ তারপরে বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে। তো এত কষ্টের ফল দেখতেই পাচ্ছ, মানে দেখে এখনই আমার এডিট করতে করতে আবার জিভে জল চলে আসে। যাই হোক, এখানে রেডি হয়ে গেছিলো আমাদের চিকেন বিরিয়ানির রেসিপি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।